স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দর্শক, শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির মুখে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের বাসিন্দারা, হলুদ সতর্কতা জারি। গাজায় শীতে মানবিক সংকট। গাজায় বছরের প্রথম দিনে আরও 23 ফিলিস্তিনি নিহত। জনসংখ্যা কমেছে 6%। সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেনবাসীর। এবং নিউ অর্লিন্সের ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ, সঙ্গে ছিল আইএসের পতাকা। পথচারীদের উপর গাড়ি হামলায় নিহত বেড়ে 15। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। এবার যাচ্ছি পুরো খবরে। ইংল্যান্ডের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির মুখে ম্যানচেস্টার শহরের বাসিন্দারা পানিবন্দী অবস্থায় কাটছে তাদের দিন। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত ও বাতাসের দাপটে ব্যাহত হচ্ছে নববর্ষ উদযাপনও। অন্যদিকে মধ্য গাজার দেইর আল বালা সমুদ্র সৈকতে শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাঁবুতে বসবাসরত এসব মানুষ জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন উষ্ণ থাকার চেষ্টায়। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার। একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। 1 জানুয়ারি শুরু হওয়া দ্বিতীয় দিনের বৃষ্টিতে ইউনাইটেড কিংডমের কিছু অংশ প্লাবিত হয়েছে বাড়িঘর। রাস্তার বিভিন্ন জায়গায় পানিতে আটকে রয়েছে যানবাহন। উদ্ধার ও পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও সুপেয় পানি ব্যবস্থা। জরুরি অবস্থা জারি না করা হলেও বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সদস্যরাও। তবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আরও বাড়তে পারে বৃষ্টিপাতের মাত্রা। কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে 10 সেন্টিমিটারেরও বেশি। এদিকে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ল্যাঙ্কাশায়ার ও ম্যানচেস্টারে ভারী বৃষ্টির পূর্বাভাসের হলুদ সতর্কবার্তা দেখানো হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য সংগ্রাম করছে মধ্য গাজার দেইর আর বালাহ সমুদ্র সৈকতে তাঁবুতে বাস করা বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো। রাতে দুর্ভোগ এবং সমুদ্রের কাছে অস্বাভাবিক ঠান্ডা। প্রত্যেকে যার যা পড়েছে তা ছাড়া আর কিছুই নেই। প্রার্থনা করছি শীত এ যেন বাতাস, ঠান্ডা বা বৃষ্টি না হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই অঞ্চলে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের মতো নিচে নেমে গেছে, যার জেরে ইউরোপীয় হাসপাতালে কাজ করা একজন নার্স সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 3 শিশু মৃত্যু হয়েছে যারা ঠান্ডায় রাতভর ঘুমিয়েছিল। চন্দ্রা, নিউজ 24। নতুন বছরের প্রথম দিনে গাজা ইসরায়েলের হামলায় আরও 23 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে 45,500 ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে প্রায় 6% জনসংখ্যা কমে গেছে। এদিকে নিজেদের রাজধানীতে মার্কিন হামলা সত্ত্বেও গাজার প্রতি অটল সমর্থনের অঙ্গীকার করেছে ইয়েমেনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন বছরেও থামল না দখলদারদের হামলা। ইসরায়েলি আগ্রাসনে বছরের প্রথম দিনেও হতাহত হলেন বহু মানুষ। এর মাধ্যমে 1.5 বছর ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় 45,550 ছাড়িয়ে গেল নিহতের মোট সংখ্যা। যুদ্ধের নামে ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞ শুরুর পর গেল 15 মাসে গাজার জনসংখ্যা কমে গেছে 6%। এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তর। এরই মধ্যে উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে গাজা তাদের শাসনের আওতায় না থাকায় সেখানে কার্যকর হবে না এ সিদ্ধান্ত। এদিকে ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে বরখাস্ত হয়েছিলেন তিনি। অন্যদিকে নিজেদের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পরও নতুন বছরে গাজাবাসীদের প্রতি অটল সমর্থনের অঙ্গীকার করেছে ইয়েমেনের বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অর্লিন্স শহরে নববর্ষের অনুষ্ঠানে গাড়ি হামলায় নিহত বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আহত অন্তত 35 জন।
পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। এদিকে লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। দুটো ঘটনা এক সূত্রে গাঁথা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন স্থানীয় সময় রাত ৩টার পর যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে বোরবন ও কেনাল স্ট্রিটের সংযোগস্থলে ভয়াবহ ঘটনা ঘটে। মানুষের ভিড়ের মধ্যে এক ব্যক্তি একটি পিকআপ ট্রাক চালিয়ে দেন। ঘটনাস্থলেই হতাহত হন অনেকে। পুলিশ জানিয়েছে হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা। FBI বলছে তার গাড়িতে জঙ্গি গোষ্ঠী আইএসের একটি পতাকা পাওয়া গেছে। ঘটনাটিকে সন্ত্রাসবাদী কাজ হিসেবে তদন্ত করছে তারা। এই ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ডরি। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনাতেও হতাহত হয়েছেন বেশ কয়েকজন। নিউ অর্লিন্সের ঘটনার সাথে এর যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তদন্তকারীরা এ ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Once we have that information, I will share that information as soon as we can confirm it. আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দারা তদন্ত করছে। তদন্ত দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছি আমি, যাতে আর কোনো মার্কিনী হুমকির মুখে নেই বলে নিশ্চিত হতে পারি। We're investigating this as well, including whether there's any possible connection. তবে লাস ভেগাসের বিস্ফোরণটির সাথে সন্ত্রাসীদের জড়িত থাকার ব্যাপারে এখনো কোনো তথ্য পায়নি পুলিশ। We don't have any indication of that here in Las Vegas. নিবির আমিন, নিউজ 24। ইউরোপের দেশ মন্টিনিগ্রোর সেটিনজ শহরে একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। বুধবার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 4 জন। পুলিশ জানায় ওই রেস্তোরাঁয় বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বারের মালিক, তার 2 সন্তান এবং নিজের পরিবারের সদস্যদের হামলাকারী হত্যা করে। ঘটনার পর হামলাকারী পালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনেও সোনার দাম আউন্স প্রতি 18.25 বেড়েছে। বুধবার বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি 2624.49 ছিল। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায় স্বর্ণের জন্য সোনালী সময় ছিল 2024 সাল। এই বছর জুড়ে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সোনার দাম 546.63 বেড়েছে। তার ধারাবাহিকতায় 2025 সালের প্রথম দিনেও সোনার দাম বাড়ল। দাম বাড়ার মূল কারণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনা বিবেচিত হয়। ট্রাম্পের শাসনামলে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়লে 2025 সালে ঊর্ধ্বমুখী থাকতে পারে সোনার বাজার, এমনটাই জানিয়েছে আর্থিক পরিষেবা কোম্পানি এক্সিনিটি গ্রুপ। সূর্যোদয়ের দেশ জাপানে ক্যালেন্ডার বদলে 2025 সাল হয়ে গেল। নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী টোকিও শহরের রাস্তায় মানুষের ঢল নামে। বর্ষবিদায় আর বর্ষবরণের আলোয় আলোকিত গোটা দেশ। দেশটিতে বসবাসরত বাংলাদেশি স্থানীয়দের সাথে ইংরেজি নববর্ষ উদযাপন করে। গত বছরের প্রথম দিনে জাপানের ইশিকাওয়া প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। সেই দুঃস্বপ্ন ভুলে 2025কে স্বাগত জানালো জাপান। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন তানিয়া মিথুন। সূর্যোদয়ের দেশ জাপানে কোথাও ঐতিহ্যবাহী আবার কোথাও আধুনিক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিল। 9/11-এর পর জাপানি নববর্ষে বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তাই প্রতি বছর বিভিন্ন স্পটে হাজারো মানুষ সমবেত হলেও কোনো কাউন্টডাউন করা হতো না। তবে অনেকে নিজেদের মতো করে কাউন্টডাউন করে থাকে। তবে এবার আতশবাজির মধ্য দিয়ে আলোয় আলোকিত করে স্বাগত জানালো 2025 বর্ষকে। জাপানিদের সাথে প্রবাসী বাংলাদেশিরাও বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করলো বৎসবরণ।
বিপুল সংখ্যক পুলিশের কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল আয়োজনে রাত 11:50 হওয়া মাত্রই সমবেত কণ্ঠে কাউন্টডাউন উচ্চারিত হয়। নববর্ষে জাপানিদের বিশেষ ধরনের খাবার থাকে, খাবারগুলো খেয়েই তারা নতুন বছর সূচনা করে থাকে। গত বছর প্রথম দিনে জাপানের ইশিকাওয়া প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। সেই দুঃস্বপ্ন ভুলে 2025কে স্বাগত জানালো দেশটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আতশবাজি এবং ড্রোন শো সহ নানা আয়োজনে 2025 সালকে বরণ করে নিল পর্যটনের ভূস্বর্গ মালদ্বীপবাসী। প্রবাসীদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা দেশটিতে নিযুক্ত বসবাসরত ভারপ্রাপ্ত হাই কমিশনারের। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইংরেজি নববর্ষ পুরো বিশ্বজুড়ে পালিত হয়। নতুন বছর মানেই নতুনভাবে জীবন এগিয়ে নেওয়ার স্বপ্ন। ডিসেম্বর 31 তারিখ রাত 12টার পরপরই ঝলমলে আতশবাজি আর ফানুসের ছড়াছড়ি জানান দেয় নতুন বছরের আগমন। তারই ধারাবাহিকতায় বর্ণিল আলোক ছটায় রঙিন আকাশ। চোখ ধাঁধানো আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ 2025 সালকে বরণ করল দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বর্ষক বরণকে ঘিরে দ্বীপরাষ্ট্রটির হুলু মালে সেন্ট্রাল পার্কে মধ্যরাতে অনুষ্ঠিত ইভেন্টে ছিল একটি মনোমুগ্ধকর ড্রোন শো। এতে মালদ্বীপের সংস্কৃতি, পর্যটন এবং মৎস্য সম্পদ সম্পর্কিত ছবি ও তথ্য প্রদর্শিত হয়। এছাড়াও ঐতিহ্যবাহী শিল্পকলা, বোদো বেরু এবং অন্যান্য সাংস্কৃতিক নৃত্য প্রদর্শন করা হয়। উৎসবে অংশ নিতে হাজারো জনতা জড়ো হয়েছিল সেন্ট্রাল পার্কে। মিউজিক শো সহ বিভিন্ন ধরনের আনন্দঘন ফেস্টিভ্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বাংলাদেশি পর্যটক হিসেবে খুব এনজয় করছি। এবং মালদ্বীপের যে গভর্নমেন্ট এত সুন্দর একটা আয়োজন করেছে, সেই আয়োজনে আমরা আন্তর্জাতিক পর্যটক হিসেবে বাংলাদেশ থেকে এসে এখানকার যে পরিবেশ সেটা এনজয় করেছি, আমাদের খুবই ভালো লেগেছে। শুধু তাই নয়, উন্মুক্ত এই অনুষ্ঠানে আগত পর্যটকরা ছাড়াও স্থানীয় জনগণের সাথে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশগ্রহণ করে। প্রবাসীদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা দেশটিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের। নতুন বছরের এই সন্ধিক্ষণে মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে পর্যটনের ভূস্বর্গ দ্বীপরাষ্ট্র মালদ্বীপবাসী। এছাড়াও ইভেন্টের দর্শকরাও লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিয়েছেন আকর্ষণীয় পুরস্কার। কঠোর নজরদারি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসে থেকেও যে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করা যায় তার অন্যতম দৃষ্টান্ত হলেন দেশের কুমিল্লার মেঘনা উপজেলার এক রেমিটেন্স যোদ্ধা। দেশে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধি করতে প্রবাসীদেরকে সহজে করিয়ে দিচ্ছেন বিনিয়োগকারীর লাইসেন্স। আর এর ফলে সৌদি আরবে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন বাংলাদেশিরা। দর্শক, সৌদি আরব থেকে রুস্তম খানের রিপোর্টে বিস্তারিত। মরুভূমির দেশ সৌদি আরব ভিশন 2030কে সামনে রেখে সব সেক্টরের মতো ছোট ছোট দোকান, ফ্যাক্টরি, সার্ভিস সেন্টারগুলোকে সেখানে অবস্থানরত প্রবাসী সহ যে কোনো ব্যবসায়ীকে নিজ নামে করার সুযোগ করে দিয়েছে। আর নিজের নামে প্রতিষ্ঠান খোলার সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে কুমিল্লা মেঘনার মোহাম্মদ সাইফুল্লাহর গড়ে তোলা বাংলাদেশি মালিকানা সৌদি বিজনেস কনসালটেন্ট, যার মাধ্যমে ইতিমধ্যে প্রায় 100-ও বেশি বাংলাদেশি ইনভেস্টর হয়েছে। বাংলাদেশের মালিকের আন্ডারে আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো কাজ করতেছি। আর এখানে আমরা বিদেশে এসেও আমাদের মনে হচ্ছে না আমরা বিদেশের মাটিতে কাজ করতেছি। নিজে ব্যবসা করলাম কফিলের নামেই, তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। যে আমি করে দিয়েছি তারা নিজের নামে এখন বিজনেস করতেছে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রভাবটা বৃদ্ধি করতেছে। আমি চাই যারা বাংলাদেশ থেকে বা এখানে যারা ব্যবসায়িক আছে তারা নিজের নামে ইনভেস্টর লাইসেন্সটা করে আমাদের এই দেশে সৌদিতে যে একটা অপরচুনিটি দিচ্ছে সৌদি সরকার, এটাকে ইউটিলাইজ করা, যে এই লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসাটা করে নেওয়া। আগে আইনি জটিলতা ও লাভ লোকসানের ভয় থাকলেও এখন অনেকে এগিয়ে আসছেন, ফলে সৌদিতে আসা নতুন বাংলাদেশি প্রবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। কিছুদিন পূর্বেও সৌদি আরবে নিজের নামে ব্যবসা করা অত্যন্ত কঠিন ছিল। সৌদি গভর্নমেন্ট 2030কে সামনে রেখে এই সুযোগ করে দেয় এখানে প্রবাসীদেরকে নিজের নামে ইনভেস্টর হয়ে ব্যবসা করার জন্য,
যার সুবাদে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে এগিয়ে আসছেন। এই কারণে বেশি বেশি করে বাংলাদেশের রেমিটেন্স যাওয়ার একটি সুযোগ হয়েছে বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, সৌদি আরব। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।